জিহ্বাটা পবিত্র করে আপনি গাইতে পারেন, আপনি একবারেই যাবে। কিন্তু বাবা, আমাদের অধিকাংশ মানুষের জিহ্বা তো পবিত্র নয়। তাহলে জগাই মাধায় কি করে উদ্ধার হলো? জগাই মাধায়ের একটা রহস্য আছে। এই রহস্যটা উদ্ঘাটনের জন্য আরেকটা দৃষ্টান্ত দেই। বাড়িতে বাড়িতে তুলসী আছে মাগো আপনাদের? বাবা মাগো, সবার বাড়িতে তুলসী আছে। কেবল তুলসী পূজা করেই আপনারা বৈকুণ্ঠে যাবার টিকিট সংগ্রহ করতে পারেন যদি এইভাবে করেন। দেখুন কি ভাবটা। তুলসী স্নান করে আপনারা জল দেবেন, গড়াটা নরম হয়ে যাবে। আপনি যদি পাষাণ হন, হৃদয় আপনার চিত্ত আর্দ্র হয়ে যাবে, ভক্তি প্রেমে আপ্লুত হবে, কেবল ভাবে নয়। গড়ায় জল দিন, মাটিটা নরম হয়ে যাবে, আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে, নরম হয়ে যাবে, গোবিন্দ পদে আপনার ভক্তি জাগবে। এটা 1 নম্বর। 2 নম্বর, গড়ায় জল দিয়ে এখানকার মৃত্তিকা আপনি কপালে অথবা মস্তকে ধারণ করুন। যতগুলা ধূলিকণা আপনি কপালে মস্তকে ধারণ করবেন, তত সহস্র বছর আপনি বৈকুণ্ঠেতে বসবাস করতে পারবেন। 3 নম্বর, এরপর আপনি হাঁটু গেড়ে প্রণাম দিন। সব কিছু করার মন্ত্র আছে, কিন্তু গোবিন্দ বল্লভং এটা স্নানের মন্ত্র, হ্যাঁ। বৃন্দায় তুলসী দেব এটা প্রণাম মন্ত্র। যদি মন্ত্র জানা না থাকে তাহলে সব জায়গায় মহামন্ত্র বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জল দেওয়ার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মাটি নেওয়ার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আবার প্রণাম দেওয়ার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সব জায়গায় হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। এই হলো 3 নম্বর, হ্যাঁ, মৃত্তিকা ধারণ। তাহলে 1 নম্বর প্রণাম, 3 নম্বর প্রণাম। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায়ই কেশবস্য চ। মায়েরা জানেন তো কেউ মাগো? কোনো মা হাত তুলুন তো, কে কে কোন মা জানেন এই প্রণাম মন্ত্র, তুলসী প্রণাম মন্ত্র? মায়েরা এখানে 2 জন। মাগো আপনারা কেউ জানেন না? মামনি আপনারা কেউ জানেন না তুলসী প্রণাম? বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায়ই। মা বলতে বলবো না, কেউ জানেন? হাত তুলুন শুধু। হ্যাঁ জানেন? কি ভয়ে উঠাচ্ছেন না যে যদি ভুল হয়ে যায়? অনেকেই জানেন। যদি মন্ত্র যারা জানেন না তারা মহামন্ত্র বলে জল দেবেন। এই গেল, হ্যাঁ। এইবার না প্রণাম দেবেন। এইবার প্রণাম দিয়ে উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে চতুর্দিকে ঘুরুন। কয়বার ঘুরতে হবে? 7 বার, 3 বার, 4 বার বা যা ঘুরুন। হিসাব যদি ভুল হয়ে থাকে তাহলে ঘুরতেই থাকুন, ঘুরতেই থাকুন। মন্ত্রটা হচ্ছে জানি কানি চপা পানি। এই মন্ত্র না জানা থাকে, আগে বলেছি, মহামন্ত্র বলতে হবে। এবার যেন তেন প্রকারেণ যত রকমের পাপ আছে সব পাপ খালি ঘুরতে ঘুরতেই শেষ। আর কিছু দরকার আছে? সব পাপ শেষ। এরপর দাঁড়ান, দাঁড়িয়ে তুলসী দেবীকে স্পর্শ করুন, টাচ ছুঁয়ে দিন। ছোঁয়ার সাথে সাথে আপনার দেহের পাপ যেই মুহূর্তে ছোবেন ওই মুহূর্তে থেকে আপনার দেহ পবিত্র হয়ে যাবে, সাথে সাথে, কোনো অপেক্ষা নেই। আচ্ছা, কারেন্টে যদি ছুঁয়ে দেন, হ্যাঁ, এই কারেন্ট তোমার একটু আদর করে দিচ্ছি বাবা, কি হবে? আপনার প্রাণ হরণ করবে না? মাগো কারেন্টকে ছুঁয়ে দিয়েছি, এটা কারেন্ট আছে ছুঁয়ে দিয়েছি, প্রাণ হরণ করবে না? তেমনি করে তুলসী দেবী এস লাইক টাচ স্টোন, পরশমণি ছুঁয়ে দিয়েছেন, আপনার পাপ হরণ করে নেবেন। এরপর বাইরে গিয়ে তুলসীর পাতা তুলুন। মনে রাখবেন, পূজিত তুলসীর পাতা তোলা যাবে না। মনে রাখবেন, এটা ফুল এবং তুলসীর পাতা তুলবার সময় আপনি পায়ে জুতা পাদুকা রাখতে পারবেন না। স্নান করে অবশ্যই ফুল তুলতে হবে, তুলসীর পাতা তুলতে হবে। যদি না স্নান করে তোলেন সেগুলো পূজায় লাগবে না। বোঝা গেল? এবার তুলসী পাতা ধুইতে হবে, ফুল ধোয়া যাবে না। মাটিতে পড়ে যাওয়া ফুল পূজায় লাগবে না। ফুল ধুয়ে পূজা করা যাবে না, তুলসীর পাতা অবশ্যই ধুইতে হবে। এইবার গোবিন্দের চরণে সোজা তুলসীর পাতা লেপন করে দিন, অথবা গীতার উপরে দিন। ডাইরেক্ট ভগবানের সেবা করা হলো তুলসী পাতা দিয়ে, হ্যাঁ। এবার গোবিন্দের চরণে নিবেদন করলেন। মাগো নিবেদন করে সেই তুলসীর পাতা ভক্তি ভরে চিবিয়ে ভক্তি ভরে খেয়ে নিন, অথবা মঞ্জরি গোবিন্দের প্রসাদে দিলেন, অথবা চরণে দিলেন পাতা, সেগুলার ঘ্রাণ নাসিকায় নিলেন। আপনার ঘ্রাণের মাধ্যমে হৃদয়ের যা কলুষতা সব বিনাশ হয়ে গেল। এইভাবে 9 প্রকারের বর্ণনা আছে। 9 প্রকারের যে কোনো 1 প্রকারের করলেই আপনি পবিত্র হতে পারবেন। এইবার দেখুন কাণ্ডখানা, কেন হতে পারছেন না? এখন যদি কেউ বলেন, বাবা কত তো ঘুরলাম, কত মাটি দিলাম, কত জল দিলাম, কত কাদা মাটি মাগলাম, আজও কেন সাধু হতে পারলাম না? ওই একটা কথা জানেন, একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে, পাপীর সাধ্য নাই, জীবের সাধ্য নাই। কিন্তু মহাপ্রভু আরো 2 ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, সেইটা আপনারা জানেন না। সেটা কি? যে প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। তা আপনারা যে 7 বছর ধরে শুনতেছেন, না 6 বছর ধরে, এবার 7 বছর, 6 বছর ধরে শুনতেছেন হরিনাম, একবার শুনলেই যদি পাপ যায়,
আর পাপ গেলে তার প্রমাণ আপনি গোবিন্দের ভক্ত হবেন। তো 7 বছর 6 বছর ধরে শুনে আজও কেন গোবিন্দের ভক্ত হতে পারলেন না? আজও কেন সুখ টান দেওয়া বন্ধ করলেন না বাবা? আজও কেন জাবর কাটা বন্ধ করলেন না? 6 বছর ধরে শুনে আজও কেন রুহিতস্য কাতলস্য খাসিস্য মাংসস্য পাটাস্য ইলিশস্য চৈব মাগুরস্য চিতলস্য ভোজনস্য 6 বছরেও কেন হলো না? মহাপ্রভু বললেন একবার শুনলেই পাপ যাবে, পাপ যাবে, কিন্তু পাপ গেলে তার প্রমাণ আপনি সাধু হয়ে যাবেন। আর আপনাদের যে পাপ যায় নাই তার বড্ড প্রমাণ আপনারা সাধু হতে পারলেন না। হ্যাঁ, আপনারা সুখ টান দেওয়া বন্ধ করতে পারলেন না, সেই জন্য আপনারা পাচ্ছেন না। তার পেছনে আরও কারণ আছে, শুনুন। এইবার মহাপ্রভু বললেন কি, যে প্রথমবার, বাবা শুনুন, প্রথমবার কৃষ্ণ নামে, প্রথমবার যেটা একবার বলেন আপনারা, এই প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। দ্বিতীয়বার কৃষ্ণ নামে প্রেম ভক্তি পাবে। প্রথমবারে পাপ যাবে, ভগবানের প্রতি ভক্তি লাভ হবে, ভক্ত হয়ে যাবেন। আর তৃতীয়বার কৃষ্ণ নামে সোজা বৈকুণ্ঠে চলে যাবে। হরি বল। তাহলে ভেবে দেখুন, আগে জানতেন যে একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, কথা ঠিক আছে। এই একবার কৃষ্ণ নামে সব পাপ যে যাবে, এইটা পুরাণের কথা। এটা পুরাণে, 18 খান পুরাণের কয়েকটা 2-3টা পুরাণে এই কথা লেখা আছে, একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। মা গো এখন যাইয়েন না মা, আর কিছুক্ষণ দাঁড়ান। একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, বোঝা গেল বাবা? কিন্তু পাপ গেলে হৃদয় পবিত্র হবে, পবিত্র হলে আপনি সাধু হয়ে যেতে পারবেন। তা যেহেতু আপনারা আজও 6 বছরে শুনেও সাধু হতে পারেননি, এটাই প্রমাণ করে যে আপনাদের পাপ যায়নি। হ্যাঁ, কেন যায়নি বাবা? তার কারণটা এবার তুলসী পূজা দিয়ে দৃষ্টান্ত দেই। জগাই মাধার এত পাপ ছিল, গেল কেন? জগাই মাধাই ওই দিন থেকে আর পরের দিন পর্যন্ত কোনো পাপ করেননি, সারা জীবন আর করেননি। জগাই মাধাই যেদিন মহাপ্রভু উদ্ধার করে দিলেন, যেদিন তাদের পাপ ক্ষমা করে দিলেন, একবার কৃষ্ণ নামে তাদের সব পাপ গেল, সেই দিন থেকে জগাই মাধাই আর হাতে বোতল নিয়ে খাননি। কারণ জগাই মাধাই মদ্যপান করতেন। ওই দিন থেকে জগাই মাধাই আর মদ খায়নি। ওই দিন থেকে জগাই মাধাই আর বেশ্যালয়ে যায়নি। ওই দিন থেকে 12 বনিতার গৃহে যায়নি। ওই দিন থেকে চুরি ডাকাতি করেনি। ওই দিন থেকে রাস্তায় দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেশ্যা নিয়ে নাচানাচি করেনি মাগো। ওই দিন থেকে জগাই মাধাই আর কাউকে হত্যা করেনি। ওই দিন থেকেই একবার কৃষ্ণ নামেই তারা মুক্ত হয়ে গেলেন। এই জন্যেই মহাপ্রভু মহাপ্রভুর কাছে তারা প্রতিজ্ঞা করেছেন, আজ থেকে আমরা তোমার চরণে আত্মসমর্পণ করলাম। মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। আমার মন প্রাণ দেহ হে প্রভু নিত্যানন্দ, হে চৈতন্য মহাপ্রভু, আজ আমরা সমর্পিলু তুয়া পদে। তুলসী পূজা করছেন মাগো, দেখুন কেন হতে পারছেন না সাধু, কেন একবার কৃষ্ণ নামে আপনাদের হৃদয়ের পাপ যাচ্ছে না, কেন 6 বছরেও হরিনাম শুনে আপনারা ভগবানের ভক্ত হতে পারলেন না? একটা ছোট্ট কারণ, গোড়ায় যখন জল দিচ্ছেন বাবা, জল কি দিয়ে দেবো আমরা? কিরে মা, এই যেভাবে নিয়ে তো দেবো না, কি গোড়ায় জল দেবো না? এটা কি হাত দিয়ে নিয়ে জল দিলাম? আচ্ছা, যখন মাটি নেব, মাটি তখন কি দিয়ে নেব বলুন? এই হাত দিয়ে জলও দেবো, হাত দিয়ে মাটি নিব, হাত দিয়ে। আচ্ছা, যখন প্রণাম দেবো মা গো, মায়েরা শুনতেছেন তো, হাত দিয়ে। আচ্ছা, যখন ছুঁয়ে দেবো মা, হাত দিয়ে। হ্যাঁ, আচ্ছা, যখন পাতা তুলবো, হাত দিয়ে। পাতা যখন ধোবো, হাত দিয়ে। গোবিন্দের চরণে যখন দেব, হাত দিয়ে। আর পাতার ঘ্রাণ নেব অথবা পাতা যদি আমরা প্রসাদ খাই, হাত দিয়ে। এইবার গোবিন্দের চরণ পূজা শেষ, তুলসীর পূজা শেষ, এবার নিজের যখন পেট পূজা করতে খাওয়ার টেবিলে বসবো, কি দিয়ে খাবো? হাত দিয়ে। যেই হাত দিয়ে আপনি তুলসীর পূজা করলেন, যেই হাত দিয়ে তুলসীর মৃত্তিকা ধারণ করলেন, যেই হাত দিয়ে তুলসীর পত্র চয়ন করে গোবিন্দের চরণে নিবেদন করলেন, এই হাত দিয়ে খাওয়ার সময় কি বাবা সর্বনাশ, হরিচরণ বাদ দিয়ে এবার মুরগির চরণ সেবা করছেন। এই একটি কারণের জন্য একবার কৃষ্ণ নামে যত পাপ হবে না, হবে না।
পাপ যাবে না। একবার কেন, পরে যে আরেকটা বিপরীত কথা আছে, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ওই যে বললাম 7 বছর হলো, এটা 7তম, পেছনে শূন্য দিলেও হবে না। যদি আমি যা বললাম এই শাস্ত্রের বিধি যদি আপনারা পালন না করেন মা, আগামী 70 বছরেও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সেই জন্য বাবা যা বললাম, প্রথম প্রাইমারির প্রসাব করে জল, পায়খানা করে স্নান, 3 নম্বর ভোরবেলায় জেগে উঠুন। তুলসী পূজা করে আপনারা ভগবানের মহান ভক্ত হতে পারবেন যদি নিজের ছোট্ট জিহ্বাটা আর ডান হাতটা শক্ত করতে পারেন। মহাপ্রভুর আদেশ, মহাপ্রভু লীলা কথা শোনেন, কিন্তু মহাপ্রভু যে শক্ত কথা বলেছে এই কথাগুলো অধিকাংশ পাঠকগুলো বলে না, কারণ ওগুলা খুব তিতা কথা, ওগুলো ভালো লাগবে না। আর ওগুলা যদি বলিয়ে দেয় তাহলে আপনারা যদি বলেন না এরকম শক্ত পাঠক আনা যাবে না, ওরে বাবা রে বাবা, কাঠ ঠোকরা, একবার ঠোঁট কাটা। মহাপ্রভুর আদেশ, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, স্বয়ং মহাপ্রভুর উক্তি, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যারা খালি পেটটা নিয়েই ব্যস্ত, এটাও খাই ওটাও খাই ওটাও খাইম, সব খালি খাই 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 খাই, তারা ভগবানকে লাভ করতে পারবেন না বাবা। যদি নরকে যেতে না চান, যদি বৈকুণ্ঠে যেতে চান, যদি এই বেদনার জগতে আর আসতে না চান, তবে আপনাদের এই 4টি নিয়ম পালন করতে হবে। আর ওই যে রাখে কৃষ্ণ মারেকে, একটা গল্পটা বোঝায়, আপনারা কারা কারা শুনেছেন হাত তুলুন তো। আমার এই গল্প আমি বহু হাজার বার বলেছি, এই ঘন্টার গল্প বলেছি, টোনাটুনির গল্প বলেছি, কারা কারা শুনেছেন হাত তুলুন তো, হাত তুলেন। এখানে বাবার আর মায়েরা কেউ শোনেননি? 2টা মা। ওহো, তাহলে বোঝা গেল মায়েরা মোবাইলে বক্তৃতা শোনে না। এখানে কয়েকটা বাবা যাদের আমি চিনি, কিছু যুবক এসেছে পাশের গ্রাম থেকে, তারাও প্রায় ডজন খানেকের 7-8 জন এসেছে। ওই বাবাও এসেছে দফা থেকে, না মজলিশপুর, হ্যাঁ, ওখানেও প্রোগ্রাম করেছিলাম। আপনাদের নগরকান্দায় বোধহয় 5 কিলোমিটার 10 কিলোমিটার একবারে এই ওপারেও আমি প্রোগ্রাম করেছিলাম। এখানে শয়ন চক্রবর্তী না নয়ন চক্রবর্তী, তারা চলে গেছে। হে বাবু চক্রবর্তী চলে গেছে বোধহয়, হ্যাঁ আসেন কোথায়? ও পাকশালায়, রন্ধনশালায়, ও ভীমের কাজ করতেছে, ওখানে আমরা গিয়েছিলাম। তো এপারেই নাকি? তা আমি এই গল্পগুলো প্রায় বলে থাকি। মাগো, একটা মা শুধু হাত উঁচু করেছে, ওরে মা রাখে কৃষ্ণ মারেকে, এক বিখ্যাত মহাভারতের কাহিনী, যেই কাহিনীটার মধ্য দিয়ে আপনারা বৈকুণ্ঠে যাওয়ার টিকিট পেতেন। হ্যাঁ, আজ আর যেহেতু বাবুরা শুনেছে এই কাহিনী বলবো না, পরন্তু আরেকটা ছোট্ট কাহিনী বলি। যদি আবার আসি তখন এই কাহিনী বলবো। সেখানে ভগবান বললেন যে ভক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, হে অর্জুন আমি পরম ভোক্তা, তাই আমাকে দিয়ে খেতে হবে। তার আগে আপনাদের 3টা সিঁড়ি পার হওয়ার ব্যবস্থা করে দেই। 1, আমাদের ভক্তি রাজ্যে যাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। বাবা, আমি যদি ওই বাবুকে প্রশ্ন করি বা আপনাদের যদি প্রশ্ন করি যে বাবা আপনারা এখানে কেন এসেছেন, কেন বাবা এখানে কেন এসেছেন? আমি পাঠ করব, আপনারা শুনতে এসেছেন, কিন্তু প্রশ্ন কেন এসেছেন? আমি পাঠ করব, এ শুনে লাভ কি হবে, কি জন্য? যাতে করে জেনে তা নিজে পালন করতে পারেন নাকি? যদি আপনারা পালন না করেন, আমার কথা যদি 1000 বছরেও শোনেন, হবে না। সেই জন্য ইংরেজিতে একটা ডায়ালগ আছে, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। যদি আপনি আপনার জীবনটাকে বদলাতে চান, তবে যেই জায়গায় আছেন ওখান থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে বাবা। আপনারা যা যা ভাবনা করেন ওই ভাবনা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কারণ আপনারা হিন্দু মানুষ, আপনারা ধর্মের ব্যাপারে যা জানেন, ধর্মের ব্যাপারে যা বোঝেন, ধর্মের ব্যাপারে সামাজিক যা করেন, যা অন্নপ্রাশনে, বিবাহে, শ্রাদ্ধে যা যা নিয়ম পালন করেন, ওর 80 ভাগ ভুল, ওর 80 ভাগ ভুল। নিজেরা যেরকম সিদ্ধান্ত জানেন তার 90 ভাগ ভুল। কেন ভুল বাবা? কারণ ওই যে বলেছি আগে, আপনারা শাস্ত্র পড়েন না, অন্যের শুনে শুনে বলেন। আর এখন শোনার মিডিয়া তো আরো বৃহৎ, এখন ঘরে ঘরে মোবাইল আছে, দিয়ে দিছেন। কার বক্তৃতা যে শুনবেন, কে বক্তৃতা দিতে তার কথা টাকা লাগে না, জরিমানা নেয় লাগে না। আমরা তো বক্তৃতাই শুনি না, কারণ আমরা তো বক্তা। আমরা শুনি কি যে এরা কে কি বলতেছে, আমাদের একটু জানার জন্য, প্রচারের জন্য কাজে লাগে, তাই আমরা শুনি। কেন? এখনকার অনেক পাঠক পাঠ করে
যারা মানুষকে বিভ্রান্ত করে অনেক কিছু কথা বলে, যারা তারা প্রমাণ জানে না, প্রমাণ দিতে পারে না। আমরা 3 মিনিটে তুড়ি মারলে ও শেষ। আজ অবধি কোনো পণ্ডিত বাংলার 35 বছর ধরে তাদের আমি চ্যালেঞ্জ করে আসছি, যারা আমার ফাঁসি চাইল 2018 সালে আমার গ্রন্থ লেখার বিরুদ্ধে। এই বাংলার যত ভণ্ড ভগবান আছে, ভণ্ড গুরু আছে, তাদের আমি চ্যালেঞ্জ করলাম, বাংলার যে কোনো পণ্ডিত 3 মিনিট যদি আমি তাকে পরাস্ত না করতে পারি, টিকি কেটে তাদের দলে যাব। কিন্তু কে শুনবে বাবা? আমরা যে এত করে বলছি যে আমরা যা বলছি এটা শাস্ত্রের কথা, তাই বাবা যদি ভগবানকে ভালোবাসতে হয়, ভগবানকে জানতে হয়, ভগবানকে পেতে হয়, নিজের জীবনের পাপ যদি বিনষ্ট করতে চান, তো এটাই মহাপ্রভুর নির্দেশ, এটাই আপনাদের পালন করতে হবে। মহাপ্রভুর যেই মত সেই মত সার, আর অন্য যত সব যাও ছাড়খার। তা ভগবদ্গীতায় মহাপ্রভুর আদেশ অনুসারে, ভগবদ্গীতার বাণীও মহাপ্রভু অনেকবার বলেছেন। তা ভগবদ্গীতায় ভগবান বলেছেন, আমি জগতের ভোক্তা, তোমরা আমাকে যা কিছু করবে আমাকে নিবেদন করে খাবে। এটা 4 নম্বর। তার আগে 3টা বলে, ওটা বলে ছোট্ট একটা গল্প বলে শেষ করে দেয়। আর বেশিক্ষণ বলবো না। এখন কয়টা বাজলো বাবা? এই 11টা পর্যন্ত বলেছিলেন, এখানে কোনো বাবা বলেছিল 12টা। আর 10 মিনিট বলি বাবু, বলি 10 মিনিট। বাড়ি যাবেন? ঘন্টার পর ঘন্টা তো চায়ের হোটেলে কাটাইছেন জীবনে, অনেক দূর থেকে আইছেন। আর আমি এই সোসাইটিতে যোগদান করি 30 কিলোমিটার হেঁটে গিয়ে, তখন আমি ছাত্র। পারবেন আপনি? 30 কিলোমিটার হেঁটে গিয়ে এই সাধুদের আখড়ায় যাই, গিয়ে আমি বলি যে আমি আপনাদের সঙ্গে যাব। তখন আমি কলেজের ছাত্র। 28 কিলোমিটার 14 কিলোমিটার হেঁটে যেতাম, হেঁটে আসতাম বাড়ি থেকে কলেজ। আর এখনকার ছেলেরা ভাবতে পারবে? হ্যাঁ, তা যাদের হৃদয়ে সাধুতা আছে বাবা, সারা রাত যাক না। 50 পার তো হয়েছে, নাকি হাফ সেঞ্চুরি তো করেছেন জীবনে, তো সারা জীবন অর্ধেক সময় ঘুমাইছেন। আজকে কিছুক্ষণ 5 মিনিট, আমি 10 মিনিট বলেছি, বাবা আরো 5 মিনিট কমায় দিল। 5 মিনিট কেন? পৃথিবীর তাবৎ সম্পত্তির টাকা যদি আপনার সন্তানকে দেওয়া হয়, সারা পৃথিবীর টাকাগুলো যদি আপনার ছেলেকে দেওয়া হয়, আর ছেলেকে যদি বলা হয় যে যাও বাবা তোমার বাবাকে 18 বছর যুবক করে নিয়ে আসো, হবে? তাহলে কেন বাবা? আপনি জানেন না আপনি 5 মিনিট বাঁচবেন কিনা। এই 5 মিনিটটাও যদি কৃষ্ণ কথা শুনতে পারেন, ধন্য আপনার জীবনে। বাড়িতে গিয়ে তো নাক ডেকে ঘুমাবেনই, আর কালকে তো ভোরবেলায় উঠবেন বলে মনে হয় না, কারণ এখন রাত হয়ে গেছে। আর এত তাড়াতাড়ি ঘুম ভাঙবে বাবা? আর ভোরবেলায় মায়া দেবী তো আরো। তা 1 নম্বর, গলে মালা পরুন। যদি ভগবানের রাজ্যে যেতে চান, নিজের জীবনের পাপ থেকে মুক্ত হতে চান, তাহলে 1 নম্বর গলে মালা পরুন। আর মালা পরার জন্য মন্ত্র নিতে হবে না, মালা পরার জন্য গুরু করতে হবে না। যে কোনো মানুষ গলে মালা পরতে পারবে, জন্মের পরেই মালা পরতে পারবেন। সুতরাং গলে 1 নম্বর মালা পরুন। এখানে মালা আছে, কিছু মালা শেষ হয়ে গেছে বোধহয়, আছে কিছু আছে এখানে মালা আছে। এইগুলো মালাগুলো আমাদের মন্দিরে প্রায় বলে থাকি, এগুলো আমরা 100 টাকা করে নেই মন্দিরে বাবা। গ্রাম বাংলার গরিব মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক অনেক কষ্টে দিন যাপন করে, অর্ধেক মূল্যে এই মালাগুলো দেওয়া হয়। 50 টাকা করে দেওয়া, চাইলে আপনারা নিতে পারবেন। এগুলা 3 পেজ বা 2 পেজ পরা যাবে। এই 1 নম্বর মালা। কেউ যদি বলে না বাবা মালার বড় জ্বালারে, আমরা মালা টালা পরবো না, আরে আমরা অমুক গুরুর শিষ্য, আমাদের গুরুর মালা নেই, আমাদের গুরুও মালা পরে না, আমাদের গলে নেই, এইরকম বাংলাদেশে অনেক ভণ্ড গুরু দেখেছি। তাদের উদ্দেশ্যে জবাব হচ্ছে, স্বয়ং নারায়ণের গলে তুলসীর মালা আছে। আদিকাল থেকে পত্র সমেত, মঞ্জরি সমেত পাতা, এই ভগবানের গোবিন্দের গলায় যে তুলসীর মালাটা আছে বাবা, পাতা দিয়ে তৈরি। এই পাতাগুলো আদিকাল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ভগবানের নারায়ণের গলে। কোনোদিন এই গোবিন্দের গলার মালাটা পাতাগুলো শুকাবে না। আচ্ছা বাবা, পাতাগুলো যদি ছুটায় রাখি, এই পাতা কালকে চপসে যাবে না বাবা? কিন্তু হাজার হাজার কোটি কোটি বছর ধরে নারায়ণের গলে পত্র সমেত মালা আছে। এই মালা আপনারা তৈরি করতে পারবেন না। আমাদের ভক্তদের কাছে যারা এক্সপার্ট, তাদের কাছে শিখতে হবে, তবে এই তুলসীর পাতার মালা তৈরি করতে পারবেন। এই পত্র সমেত গোবিন্দের গলায় মালা আছে, নারায়ণের গলায়, আর আমরা ওই তুলসীর কাষ্ঠের মালা গলায় পড়ি। এটা 1 নম্বর করতে হবে আপনাদের। 2 নম্বর, একাদশী। বাবা মাগো, কারা কারা একাদশী করেন? হাত তুলুন দেখি। একাদশী কবে গেল যেন? কদিন আগে গেছে না? জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা একাদশী পালন করেন না তারা কি? জয়। যারা একাদশী পালন করেন না, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ,
এইটা সব জায়গায় দেখেছি, যারা একাদশী পালন করে না তাদের জন্য কেউ জয় দিতে চায় না। কি মরবে নাকি ওরা? আর আমি জোর করে ওদেরকে সবাইকে জয় দেওয়াই যে অন্তত ওরাও জয় হোক। কারণ স্বয়ং যমরাজ, ওরে বাবা আপনারা সবাই জানেন যমরাজ নিষ্ঠুর। আজ নতুন একটা কথা শুনুন, যমরাজ বৈষ্ণব একজন। আচ্ছা বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু না কৃপণ? হ্যাঁ বাঞ্ছা। যমরাজও চান এই পৃথিবীর একটা মানুষ যেন নরকে না যায়। আর আমাদেরও জীবনের ব্রত, জগতের একটা মানুষ শুধু নয়, কোনো প্রাণীকে আমরা নরকে যেতে দিতে চাই না। কিন্তু বাবা আপনারা এমন উল্টা বুঝিল রাম, আপনারা এমন উল্টা বুঝিছেন যে আমাদের নরকেই ভালো। বাপের গলায় মালা নাই, ঠাকুর দাদার গলে মালা নাই, আমাদের গলা মালা নাই। আহা কি আনন্দ, কি আনন্দ! যদি নরকেই যেতে হয়, দাদু গেল, বাপ গেল, শ্বশুর গেল, ভাসুর গেল, আমরাও গেলাম। এটাকে বলে নরক গুলজার। আপনারা তো নরকে যেতে চান, আর স্বয়ং যমরাজও চায় কেউ যেন আমার নরকে না আসে। আর আমাদের জীবনের ব্রত, আমরা চাই আপনারা নরকে না যান। তো 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, এটা ভগবানের অত্যন্ত প্রিয়। এই দুটা জিনিস, তুলসী দেবী এবং একাদশী, এই দুটা করেও আজ রাতেই যদি আপনি মরে যান, মাগো সবাই তো জানি আমরা মরবো, বাবা সবাই জানি মরবো, কিন্তু কেউ জানি না আমরা কবে মরবো। আচ্ছা আপনারা ভাগবত অনুষ্ঠান শুনে বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে পড়েন, কালকে যদি আপনার কপালে সূর্য উদয় না হয়, আপনি যদি চোখ খুলে না দেখতে পারেন, তবে কি আপনার আগামীকাল আসবে? পরকাল কে জানে কার কোন দিন পরকাল? গলে বাবুর গলে মালা আছে? নেই? যারা আয়োজক, যারা আহ্বায়ক, হ্যাঁ, কারণ নাম যদি গৌরাঙ্গ হয় আর গলায় যদি মালা না থাকে তো অবস্থাটা কি হবে বাবা? নাম কৃষ্ণ আর দুনিয়ার বান্দর। গলে মালা নাই সাধু হয় না। কৃষ্ণ নামে যত ছেলে আছে জগতে, ক্ষমা করবেন, এখন খুব দুষ্ট, খুব দুষ্ট। তা বাবু আয়োজন করেছেন আর বাবুর গলে মালা নাই। আচ্ছা বাবু একটা মালা পড়ুক, ঢোলা করে পড়ুক, 2 নাম্বারই করবে নাকি ব্যবসা বাণিজ্য করে 14 নাম্বারই করুক, সমস্যা নেই, অন্তত একটা মালা পড়ুক। আপনারা রাজি? আজকে বাবুকে মালা পড়ায় দেই? হরি বল। বাবু রাজি হোক আর না হোক, আমরা জোর করে বাবুকে মালা পরিয়ে দেব। জয় বাবুর তুলসী মালা ধারণ হবে কি? আচ্ছা আমরা একটু পরে বাবুকে মালা পরিয়ে দেবো, 2-3 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দেই। এই বাবা যুবক মানুষ, ওটা তো বলে দিলাম বেটা, 1 পেজ পড়া যাবে না, 1-এর অধিক পড়তে পারবে, 2 পেজ পড়তে পারবে, 3 পেজ পড়তে পারবে। কি নাম? অন্তর। এই গেল বাবা 1 নম্বর 2 নম্বর। আচ্ছা কালকে যদি মরে যান, একাদশী করেন, যারা হাত উঁচু করেছেন একাদশী করেন এবং গলে মালা আছে, এই দুটো কাজ করে কালকে মরে গেলেন, আরো 2টো কাজ করার জন্য বৈকুণ্ঠে যেতে হলে আরো 2টো কাজ করতে হবে বাবা। কিন্তু আজ বাড়িতে গিয়ে আজকে মরে গেলেন, বিফলে যাবে না। 3টা বড় উপকার হবে। 1, নরকে যাবেন, গুরু পাপে লঘুদণ্ড হবে। মাগো পুঁটি মাছ ভেজেছে তো অনেক না, মাছের ভুঁড়ি এইভাবে বৃদ্ধাঙ্গুলে টিপে বাইর করছো নাকি অনেক ভুঁড়ি? তা যতগুলার ভুঁড়ি বাইর করছো মা, নরকে ততবার আপনার ভুঁড়ি বাইর করা হবে পেট থেকে। মাগো বটি দিয়ে কেটেছো তো গলা, অনেকজনের গলা কেটেছো, মাগুর মাছ, শোল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, গলা কেটেছেন। যতবার গলা কেটেছেন, যতগুলা প্রাণী, ততবার নরকে যমদূতের আপনাদের গলা কাটবে। এইবার গলে যদি তুলসীর মালা থাকে, তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে তার বাস, সেই সে অধমে প্রহারিবে জমের, ঔরবে কৃমিতে খাবে তা। এটা হচ্ছে কুতর্ক, যেটা প্রজল্প বলা হয়েছে। হ্যাঁ, এগুলাকে কুতর্ক বলা হয়। হ্যাঁ, এগুলাকে যারা এরকম বলে, কে দেখেছে? আর আমি বলি আপনাদের, যেদিন মরবেন ওই দিনেই বুঝতে পারবেন, কিন্তু তখন যখন বুঝতে পারবেন তখন আর আপনি সময় পাবেন না। মরবার সাথে সাথে এই হ্যাঁ, আর ইসকনের সাধু ছেলেরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেডিকেলে পড়ে, তারা যে ওখানে গিয়ে নিজে রান্না করে খায়, বাড়িতে এসে তার মা বাবা কেন সাধু হয় না, সেইটার কি জবাব দেবেন? আরে বাবা, কে নরকে যাবে? আপনি জানেন এইরকম মা বাবা বহু জন্ম ভরে পেয়েছেন। কয়টা মা বাবাকে উদ্ধার করবেন? আপনি যখন গরু ছিলেন তখন গরু আপনার মাতা পিতা ছিল, আপনি যখন হাতি ছিলেন হাতি মাতা পিতা ছিল। এই জন্যই সমস্যাটা আপনাদের, আপনারা খালি ভুলটা জানেন। বাংলাদেশের 10 জনের নাম আপনি বলতে পারবেন না। শোনেন বাবা, শোনেন, 10 জন, ঝগড়া করেন না বাবা, 10 জনের নাম বলতে পারবেন না যারা বাবা মার হাতে খায় না। সারা বাংলাদেশ আপনাকে চ্যালেঞ্জ করছি, দাঁড়ান। এই বাবা শোনেন বাবা,
এই যে বাবা মার হাতে না খাওয়ার পেছনে আপনাকে হাজারটা কারণ দেখাবো, তাও শাস্ত্রের। হ্যাঁ, এই যে দেখেন কি 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 কথাবার্তা। এ বাবা, আমি তো বলতে এসেছি, আপনি আমার কাছে শুনুন। সন্তানেরা ভক্ত, আর আপনি এমন বাবা মা, আপনি ভক্ত হতে পারলেন না। সন্তান মাছ মাংস খাওয়া শেষ করলো, আর আপনার এখনো দাঁত ভেঙে গেছে, ইলিশ মাছের কাটা বেছে বেছে মাড়ি দিয়ে চিবিয়ে খাচ্ছেন। কেন সন্তানেরা ইস্কনের সাধুরা বাবা জবাবটা নিন। আপনারা তো ঝগড়া করছেন, জবাবটা শুনুন। কেন খায় না? বাপ মা কেন 14 গোষ্ঠীর ঠাকুর হলেও খাবে না? আর আপনি যদি চণ্ডাল হন, আপনার হাতে খাবো, যেটা আমি প্রথমেই তো বললাম। কেন বাবা মার হাতে খাবে না? বাবার হাতের খাওয়া যাবে না বাবা? আপনিও খাবেন না যদি কৃষ্ণ ভক্ত হন, আপনিও খাবেন না। বাবা মা কেন যদি ব্রাহ্মণ হয় আমরা খাবো না? কেন খাবো না? তার কারণ পুরাণে আছে। আপনারা তো পুরাণ পড়েন না। 18খানা পুরাণে কয়খান পুরাণ পড়েছেন বাবা? নামও তো জানেন না, নামও বলতে পারবেন না, খালি তর্ক করছেন। হ্যাঁ, আরে বাবা, আমি তো আমার মতো করে বলতে চাচ্ছি শাস্ত্রের কথাগুলো। আপনি মাছ খান, কেন খান? আপনি বাদ দেন দেখি। তখন আপনার হাতে আমরা রান্না খাবো। কোন সাধু খায় না? ওরা খায় না। এই জন্যে প্রহ্লাদ মহারাজ ভাগবতে বলেছে, যাদের পিতা মাতা আছে, হে পুত্রগণ, তোমরা নিরাপদ নও। তোমাদের যদি কেউ শত্রু না থাকে, সাধু হও। আপনি জানেন প্রহ্লাদের কে শত্রু ছিল? কে ছিল প্রহ্লাদের? আপনাকে বলছি, কে শত্রু ছিল প্রহ্লাদের? প্রহ্লাদের শত্রু কে ছিল? তার বাবা ছিল। কেন খেলো না প্রহ্লাদ তার হাতে? তার গুরু তো তাকে শিক্ষা দিয়েছিল। হে প্রহ্লাদ, তুমি বলো ওম নমো ভগবতে হিরণ্যকশিপু। কেন প্রহ্লাদ বলল ওম নমো ভগবতে বাসুদেবায়? কে? আপনার কথা শুনবো না আমরা প্রহ্লাদের কথা শুনবো? আমরা হিরণ্যকশিপুরের কথা শুনবো না আপনার কথা শুনবো? অতএব বাবা, আপনারা জানেন না, বললাম তো, আপনারা 80 ভাগ ভুল জানেন, 90 ভাগ ভুল করেন। আপনারা যা জানেন সব ভুল। কেন খায় না? মহাপ্রভু বলেছে বিষয়ের অন্ন খাইলে। আপনি তো মহাপ্রভুর একটা আদেশও বলতে পারবেন না। যদি বলতেন তাহলে আজ এই ঝগড়াটা করতেন না। মহাপ্রভু বলেছেন বিষয়ের অন্ন খাইলে দুষ্ট হয় মন, দুষ্ট মনে না হয় কৃষ্ণ ভজন। খাদ্যের 3টা দোষ আছে, সেই দোষগুলোর নামও তো জানেন না আপনারা। নিমিত্ত দোষ, স্বভাব দোষ, স্পর্শ দোষ। যেই ব্যক্তি রান্না করছে, ওর যা মনোবৃত্তি, সেই মনোবৃত্তি খাদ্যের উপর প্রশমিত হবে। আর সেই জন্যে আমরা হোটেলের খাবার খাই না, সেই জন্য পিতামাতার রান্না খাই না, এমনকি দেবদেবীর পূজার প্রসাদও আমরা খাই না যদি তা গোবিন্দকে নিবেদন না করা হয়। সেই জন্যে আপনি বলছেন ওই সন্তান নরকে যাবে। আপনি জানেন এই রকম পিতামাতার কোটি কোটি পিতামাতাকে ওই সন্তান উদ্ধার করবে যে বাবা মার হাতে না খেয়ে গোবিন্দের ভক্ত হয়েছে। সেটা তো আপনি জানেন না। আরে আপনার মতো হতভাগা বাবাকে যে আপনার পুত্র রক্ষা করবে যদি আপনার পুত্র সাধু হয়। আর আপনি এমন বাপ ধরা সাপ, আপনার ছেলে সাধু হয়েছে, ওই বেটা কুলাঙ্গা, তুমি আমার স্ত্রী হাতে রান্না খাচ্ছ না, আরে তোরে জন্ম দিলাম আমি, তোর মা পেটে ধারণ করলো, এত বড় সাধু হয়েছি বেটা, তোকে অভিশাপ দেবো। কোনো অভিশাপ লাগবে না। ওই রকম পিতা মাতার কোনো অভিশাপ লাগবে না বাবা। হিরণ্যকশিপুরের কোনো অভিশাপ প্রহ্লাদকে রাখেনি, পরন্তু প্রহ্লাদের কৃপাতেই হিরণ্যকশিপু উদ্ধার হয়ে গেল। আপনি জানেন না যে ওই কৃষ্ণ ভক্ত আপনার মতো বিপদগামী বাবাকে, হতভাগা পিতাকে, যারা কিচ্ছু বোঝেন না, তাদেরকে উদ্ধার করবে। এক বাবা নয়, শ্রীবাস অঙ্গনে যখন কীর্তনরত অবস্থায় শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেলেন, মহাপ্রভু তাকে জীবিত করলেন। বললেন যে এই বয়সে পালাচ্ছ কেন? কেন মৃত্যুবরণ করছ? তোমার এই পিতাকে ছেড়ে যাচ্ছ কেন? এই বাবা, আচ্ছা, তা মহাপ্রভু মৃত সন্তানকে জাগালেন, জাগিয়ে বললেন হে পুত্র, তোমার পিতামাতাকে ছেড়ে কেন যাচ্ছ বাবা? মহাপ্রভু হাজার হাজার মানুষ নিয়ে কীর্তন করছে। আগের দিনে মারা গেছে, পরের দিন বিকালবেলা মৃত সন্তান ঘরে রেখে শ্রীবাস এবং তার স্ত্রী কীর্তন করছে। মহাপ্রভু বললেন আজকে ভালো লাগে না, কীর্তন বন্ধ করা হোক। তোমার ঘরে কোনো মঙ্গল হয়েছে, চলো ঘরের ভিতরে গিয়ে দেখে নিথর 5 বছরের শিশু, সাদা কাপড়ে ঢাকা, সন্তানটাকে বাইরে নিয়ে আসা হলো। মহাপ্রভু ডাকলেন, ওঠো বৎস, ওঠো ওঠো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মৃত সন্তানকে জীবিত করলেন। হাজার হাজার ভক্তের উলুধ্বনি হরিধ্বনি কীর্তনে মুখরিত হলো শ্রীবাস অঙ্গন। মহাপ্রভু ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন, বৎস, কেন বাবা এই অল্প বয়সে তুমি তোমার পিতামাতাকে ছেড়ে যাচ্ছ কেন? ওই বাচ্চাটা কি বললেন শুনুন, এটা আপনাদের শিক্ষার দরকার। ওই বাচ্চাটা ওই হাজার হাজার মানুষের সমবিবহারে বললেন, হে প্রভু, আপনি কোন পিতামাতার কথা বলছেন? আমার কোন জনমের কথা বলছেন?
হস্তি যখন ছিলাম, হাতি যখন ছিলাম, তখন আমার হস্তিনী পিতামাতা ছিল। ব্যাঘ্রের পেটে যখন ছিলাম, তখন বাঘ আর বাঘিনী আমার পিতামাতা ছিল। শুয়োরের পেটে যখন ছিলাম, শুয়োর আর শুকরি আমার পিতামাতা ছিল। আপনি কোন পিতামাতার কথা বলছেন? কাদের আমি ছেড়ে যাচ্ছি? বলছে এই যে শ্রীবাস, হে প্রভু, কেন আমার সঙ্গে নেকামি করছেন আপনি? এই রকম পিতামাতা তা আমি বহু জনম জনম ভরে সহস্র সহস্র 84 লক্ষ পিতামাতা ছেড়ে এসেছি। আর আপনি বলছেন ওই বেটা নরকে যাবে? জানেন আপনি সিদ্ধান্ত? বাবা, এত শক্ত কথাগুলো বলি না, কিন্তু কেউ যখন ঝগড়া করতে আসে আমাদের সঙ্গে, জানে না শুনে, আমি তো বললাম বাবা বিনীতভাবে জিজ্ঞাসা করা উচিত। সেখানে শ্রীবাসের এই মৃতপুত্র বলল, এইরকম পিতামাতা আমরা বহু জনম ছেড়েছি। শ্রীবাস এই মহাপ্রভু এই লীলাটা করলেন কেন? কেন জীবিত করলেন? যাতে করে একমাত্র সন্তান শ্রীবাস আর তার স্ত্রী কষ্ট না পায়। সেই জন্যে মরা পুত্রকে জীবিত করে তার মুখ দিয়ে শোনালেন যে এরা আমাদের উপলক্ষ বাবা মা। বলে তাইলে এত অল্প বয়সে যাচ্ছ কেন? বললেন যে হে প্রভু, জন্ম জন্মান্তরে ঘুরপাক খেতে 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 এবার শ্রীবাস অঙ্গনে এসে সেই পাপের প্রায়শ্চিত এবং জীবনের কাল চক্র আমার পরিসমাপ্তি হয়েছে, আর তোমাকে শ্রীবাস অঙ্গনে দেখে আমার জীবনের যাত্রা সমাপ্ত। এই বলে আবার লুটিয়ে পড়লেন। শ্রীবাস এত বড় ভাগ্যবান পিতামাতা, আর সে বলতেছে এরা আমার কেউ নাই। সেই জন্য বাবা ভোলেনাথ বললেন, আপনারা তো ভোলেনাথ মানেন না, কৃষ্ণ মানেন না, গীতা মানেন না, খান নিজে যা বোঝেন সেটাই। ভোলেনাথ বাবা শিব ঠাকুর বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র, কে আপনার স্ত্রী, কে আপনার পুত্র? এইগুলা 2 দিনের খেলা ঘরে পান্থশালায়, যেমন ট্রেনের বগিতে একসঙ্গে একই সিটে 2 জন করে বসে যায়, গাড়িতে বসে যায়, কিছুক্ষণের মধ্যে আবার নেমে যায়। আপনার বাবা মা আপনার পুত্র সন্তানকে আর কোটি জন্মেও দেখা হবে না। কে কোন দিক দিয়ে যাবে? ঠিক কচুরিপানা সমুদ্রে নদীতে ভেসে গেলে এক কচুরিপানার সঙ্গে আর জনম জনম ভরে কে কোন দিকে চলে যাবে কে হবে না। আপনার যিনি স্ত্রী, আর কোন স্ত্রী আপনার ঘরে আসবে, আর আপনি আবার কার কোন বউকে নিয়ে আসবেন, কেই বা জানে। যদি গোবিন্দের ভজনা না করেন, কারো মহামিলন ঘটবে না বাবা। 1 নম্বর গলে মালা পরুন, 2 নম্বর একাদশী করুন, 3 নম্বর, সময়টা তো বাড়িয়ে দিচ্ছেন আপনারাই, 3 নম্বরে হরিনাম করুন, কলিযুগের যুগ ধর্ম। কাদের কাদের জপমালা আছে মাগো? খুব তাড়াতাড়ি বাবা দেখি কার কার জপমালা আছে। এই যে 3 নম্বর জপমালা, এইটা আপনাকে করতে হবে যদি মহাপ্রভুর আদেশ পালন করতে চান। হ্যাঁ, আর যদি তর্ক করতে চান, ভগবান আপনার কাছে তার্কিকগুলো পাঠাবে, আর এমন হৃদয়টা আপনার পাষাণ করে দেবে, আপনি কোনোদিন ভগবানকে জানতে পারবেন না। কারণ ভগবান তো হৃদয়ে আছে, আর কে জানে কোনটা শয়তান কোনটা সাধু হতে চায়। আপনি যদি ওইভাবেই গোলে হরিবল দিতে চান, আপনার বন্ধুগুলো জুটবে শয়তান। আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনি ভালো মানুষের সঙ্গ পাবেন, আর না হলে হৃদয়ের এমন কুটিলতা আশ্রয় গ্রহণ করে দেবে, এটা ভগবানের কাজ। আপনি যদি ভালো মানুষ না হতে চান, আপনার হৃদয় চিরদিন বেশিয়ে তুলবে, আর আপনি সাধুদের দোষ বাইর করবেন। 3 নম্বর এটা করুন, জপমালা মাগো। এগুলো মন্দিরে আমাদের 250-300 টাকা, একটা থলেটার দাম 200 টাকা। এখানে থলেটা আছে, জপমালা আছে এবং সাক্ষীমালা আছে, 3টা মিলে 200 টাকা নিতে পারবেন আপনারা। যারা জপ করেন না তারা জপ করতে, এটা 3 নম্বর। এবার আরেকটা আছে, এটা কঠিন। ঠিক যেমন ওই প্রাইমারি পাস করতে গিয়ে 3 নম্বরটা কঠিন বলেছিলাম, যে ভোরবেলায় জেগে ওঠা কঠিন। এইবার 4 নম্বর, এইটা যদি পালন করে ভগবানের ভক্ত হতে পারেন মাগো, বাবা গো, তবে আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন। সেটি হচ্ছে ওই যে গীতার কথা বললাম, 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোক, ভগবানকে নিবেদন করে প্রসাদ খেতে হবে। এটা হচ্ছে 4 নম্বর। চেষ্টা করুন বাবা, মিনতি করছে। হ্যাঁ, খাইতে শুইতে যথা তথা নাম লয়, অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। যারা বলেন রাস্তায় ঘাটে জপ করা যাবে না, ও জপেই করে না, ও নিজে জপ করে না। যারা বলে জুতা পরে জপ করা যাবে না, ও নিজে জপ করে না। যারা বলে আরে গলে মালা পরছো কেন, মালা পরলে তো অনেক নিয়ম পালন করতে হয়, এই দুষ্ট, এর ঘাড়ে কলি আছে, ও নিজেই গলে মালা পরে না। অনেকে যুক্তি দেখায় গলে মালা পরলে তুলসীর স্নান করলে গায়ে তুলসীর জল পায়ে পড়বে, অতএব বাবা আমরা পড়বো না, অপরাধ হবে। কত বড় পণ্ডিত! কথা বলা যাবে, কিন্তু কথা বলার সময় জপ করা যাবে না। আপনার কোনো জরুরি কাজ আসলো, মোবাইল আসলো, আপনি রিসিভ না করতে পারেন। যদি মোবাইল আসলো, জরুরি খবর আছে একটা, আচ্ছা বাবা এখনকার যুগটার কথাই বলি, কালের গতিতে দেশকাল পাত্র না না, আপনার জরুরি মোবাইল আসলো, আপনার পুত্র হাসপাতালে, শোনেন কেন বলতেছি মোবাইলের কথা, আপনার পুত্র হাসপাতালে চিকিৎসাধীন,
এখন আপনার খবর এসেছে পুত্রের জন্য এই অবস্থা, তা আপনি জপ করছেন, হরিনাম করছেন, ওই সময় হাসপাতাল থেকে আপনার কাছে ফোন আসছে, আপনি পারবেন? এটাই তো, এটাই। আরে বাবা, করুক না জপ, জপ করুক না, ভাগবত আসরে জপ করা যাবে না, কেন এইগুলো দোষ ধরছেন? জপ করুক, যে অবস্থায় থাকুক না কেন অন্তত জপ করুক। যারা মোটেই জপ করে না, অন্তত খারাপের তো ভালো করছে, জপ করুক। সে কথা বলতে বলতে জপ করুক, টিভি দেখতে দেখতে জপ করুক, এগুলো তো আমরা অহরহ বলি, টিভি দেখতে দেখতে জপ করা যাবে না, কথা বলতে বলতে জপ করা যাবে না। আপনি কত বড় সাধু হয়েছেন যে অন্যদের উপদেশ দেবেন, কথা বলতে বলতে জপ করেন না। আরে যারা এইগুলো কথা বলে তারা দেখবেন যে দুনিয়ার ছিদ্র আছে পিছনে। এখন আপনি ওটা বলতেছেন ওটা জপ, আরে বাবা আমরা চাচ্ছি যে যে কোনোভাবে জপ করুক, মানুষ জপেই করে না, আর আপনি বলছেন কথা বলে জপ করা যাবে না, টিভি দেখতে জপ করা যাবে না, হাঁটতে হাঁটতে। অভ্যাসটা হোক। আর সব পাঠকের পাঠ শুনেই আপনারা পাগল হয়ে যাবেন না, কারণ সব পাঠকের পাঠ শুনলেও শাস্ত্রে দেখবেন তিনটি জিনিস মেলানোর তো ক্ষমতা নেই আপনার। পাঠক যা বলছে তিনি নিজে তা করেন কিনা, এক। দুই, পাঠক যা বলছে তা শাস্ত্রে আছে কিনা। তিন, হ্যাঁ, পাঠক যা বলছে 12 জন মহাজন তা বলেছে কিনা। যেমন ইদানিং কালে বলতেছে যে কাউকে প্রভু বলা যাবে না। আরে মূর্খ, ভাগবতে ডজন খানেক আছে একজন আরেকজনকে প্রভু বলতে পারবে। গীতায় স্বয়ং ভগবান কৃষ্ণ বলেছেন জীব প্রভু, মবৈ মাংস জীবলোক জীবভূত সনাতন, সমস্ত জীব আমার অংশ। তো ভগবান মহাপ্রভু, তা ক্ষুদ্র জীব, সেখানে বলেছে বিদ্যা বিনয়ে কুকুর বিড়ালকে আপনি শুয়ে প্রণাম দেবেন, পরিষ্কার শাস্ত্রে লেখা আছে তাকেও প্রভু বলে সম্বোধন করবেন। আর এখনকার চুটকি সাধু, দুদিনের বৈরাগী, ওরা বক্তৃতা দিচ্ছে, প্রভু বলা যাবে না। আজকে একজন বড় বিখ্যাত পাঠকের মুখে শুনলাম, তিনি শিশির ঘোষের গুণকীর্তন করে অনেক মহিমা বললেন। আর এই মহাত্মা শিশির ঘোষকে আমি 2012 সালের তারও আগে দুরাত্মা বলে অভিহিত করেছিলাম, যিনি নিত্যানন্দ চরিত্রে কলঙ্ক আরোপ করেছেন। আর আজকে একজন বড়, আজকে বাংলাদেশের এক পাঠকের কাছে শুনলাম মহাত্মাকে বিরাট ঘটনা করে দিলেন, অথচ তিনি নিত্যানন্দের চরিত্রে কলঙ্ক আরোপ করেছেন। কাজেই বাবা, সব পাঠকের পাঠ শুনে আমাদের কাছে বলে লাভ হবে না, কারণ আমরা জানি কোন পাঠকের কোনটা ভেজাল। খালি তিলক পড়লাম, সাধু হলাম আর বক্তৃতা দিলাম আর সব কথাগুলোকে একেবারে হজম করব, আমরা সেই ব্যক্তি না বাবা। আমরা আপনাকে একটা অক্ষরও ছাড় দেব না, একটা অক্ষর ছাড় দেব না। আপনার উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু আমরা এটা বলবো না যে আপনি কথা বলতে বলতে জব করতে পারবেন না। এখন আপনি যদি সিদ্ধান্ত জানতে চান তো বলবো যে না, কথা বলতে পারবেন না, কিন্তু যারা করছে না অন্তত জবটা করুক, করুক বাবা, করুক। হ্যাঁ, এমনিতে জবেই করে না, কয়জন হাত তুলেছিলেন আপনারা? হ্যাঁ, আর তারপর আপনি করছেন কথা বলে জব করা যাবে না, হাঁটতে হাঁটতে জব করা যাবে না, জুতা পরে কথা যাবে না। আরে বাবর চাকরিটাই যে ওই, এখন মোবাইলের কথা বললাম, যত এদিন আলো কেন, এখন মোবাইল ছাড়া আপনি উপবাস থাকবে, মাসের পর মাস মানুষ উপবাস থাকবে। যুবক ছেলেমেয়েদের একটা মোবাইল ছাড়া উপবাস থাকতে বলেন তো একদিন। হ্যাঁ, যুবকদের বলেন তো যে বাবা তুমি মোবাইল আর কালকে ব্যবহার করবে না, আপনার বুড়া মানুষের কথা শুনবে, আপনার তো চুল পেকে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তাইলে বাবা, তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর এই হরিনাম জপ, 4 নম্বর ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ। বাবা ভগবানকে নিবেদন করে খান তো, এই বাবা খান, সেবা করেন নাকি মাছ খান মাঝে মাঝে? মাছ, এই খালি হরে কৃষ্ণ বললে কি আমি ছাড় দেবো আপনার? হ্যাঁ, তা আপনি যেভাবে বলতেছিলেন বাবা গোলে হরিবোল দিয়ে দেব না, আমরা গোলে হরিবোল দেওয়া লোক নই। আমরা চাই এই বিধিগুলা পালন করুন। তা আপনি যেখানে জিহ্বা লালসা ছাড়তে পারছেন না, আবার অপরকে উপদেশ যদি দেন বাবা কথা বলতে বলতে জপ করা যাবে না। আপনি জপ করুন, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে, সাধনে ভজিবে যাহা সিদ্ধিতে পাইবে তাহা। ঠিক আছে, এবার বিদায় নিই। আমি একজন ছোট লেখক বাবা,